আজকে ভিডিওর ম্যাক্সিমাম টাইমটাই আমাকে দেখছো ব্যালকানিতে, ঘরে দেখছো না, তার কারণ ঘরে থাকতে ইচ্ছা করছে না। কমপ্লিট সমস্ত জামা কাপড় সোয়েটার পাতি নেওয়া হয়ে গেছে, ঘরে পরার জামা কাপড়ও হয়ে গেছে। শুধু অনেক দিন বাদে ব্যালকানিতে এলাম, কারণ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকানিতে আসাটা ঠিক হয় না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে সকাল 10টা। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম, তো এনিওয়েজ চলো আজকে দিনটা শুরু করি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজ অনেক দিন বাদে ব্যালকানিতে এলাম, কারণ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকানিতে আসাটা ঠিক হয় না, কারণ সকাল সকাল এতটা হাওয়া দেয় আর ঠান্ডা ঠান্ডা আমার লাগে যে আমি কিছুতেই ব্যালকানিতে আসতে পারি না। বেশ অনেকদিন বাদে এলাম, প্রায় সপ্তাহ ঘুরতে গেল হয়তো ওই ব্যালকানিতে এলাম, আর এসে আমার বেশ ভালো লাগছে যে অনেক দিন বাদে আমার এই সঙ্গী সাথীগুলোকে আমি দেখতেও পাচ্ছি। মানে কোনটাতে কটা পাতা উঠেছে বেশ অনেকদিন দেখিনি, তাদেরকে দেখতে পাচ্ছি, কোথায় কটা পাতা বেরিয়েছে সেই সব দেখে বেশ সকাল সকাল মনটা ভালোই লাগছে যে হ্যাঁ আজকের দিনের শুরুটা অনেক দিন বাদে বেশ অন্যরকমভাবে হলো, আমার পছন্দের জিনিসগুলোর সাথে হলো, ভালো লাগছে। একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এই হচ্ছে আমার পুচকে বাচ্চা, এদের মধ্যে অনেকে ছোট সুন্দর সুন্দর পাতা গজিয়েছে বেরিয়েছে, তো আর এরা তো রয়েইছে। তো হ্যাঁ আমার সকালের শুরুটা এদের সঙ্গে বেশ ভালোভাবে শুরু হলো। তো এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, দেখছো গাড়ির পর গাড়ি এখানে ঢুকছে, ওখানে একটা ফুলের গাড়িও দাঁড়িয়ে রয়েছে। আমার কথা তোমরা বেশি দুধের গাড়ি এসছে, দুধ পাউরুটি এইসবের গাড়ি, তো আমার কথা বেশি শুনতে পাবে না, তার থেকে বরঞ্চ ঘরে যাই গিয়ে ভিডিও করছি। স্নান করে একটু ব্যালকানিতে এলাম, ভাবলাম একটু রোদ থাকবে চুলটা শুকোবো, কোথায় রোদ কিচ্ছু নেই। দেখো ঘড়িতে এখন 11টা সবে বাজলো, তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, তার কারণ আমার আজকে বললাম না নেলস করতে যাওয়ার আছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে স্নান করলাম। ভাবলাম এখানে একটু যদি দাঁড়াই তাহলে একটু রোদ পাবো, কিন্তু কোথায় কিছুর একটু রোদ নেই। আজকে ভিডিওর ম্যাক্সিমাম টাইমটাই আমাকে দেখছো ব্যালকানিতে, ঘরে দেখছো না, তার কারণ ঘরে থাকতে ইচ্ছা করছে না, একটু বাড়িটাতে দাঁড়াই। অনেক দিন মনে হচ্ছে যেন ব্যালকানিতে দাঁড়াইনি, দেখিনি, তো ওই জন্য একটু ম্যাক্সিমাম টাইম আমাকে এখানেই দেখছো। স্নান তো হয়ে গেছে, আমি ফুল রেডিও হয়ে গেছি, বেরোবো, হাতে একটু টাইম আছে। ভাবলাম যেটুকুন চুলটা শুকোতে বাকি আছে যদি একটু শুকিয়ে যায় তো খুব ভালো হয়, তাই একটু ব্যালকানিতে দাঁড়ালাম, দেখা যাক কতক্ষণে শোকায়। আর আমি নেলের ওখানেও ফোন করে নিলাম, তো আমাকে বললো যে তুমি 2 মিনিট বাদে বেরো, আর একজন ক্লায়েন্ট আছে আর কি, তো আমি বললাম তাহলে একটু 2 মিনিট লেট করেই বেরাই, কারণ ওই গিয়ে তো বসে থাকতে হবে, তার থেকে আমি ঘরে একটু দাঁড়িয়ে একটু প্রকৃতি লোকজন দেখে নিই, তারপর বেরোবো। 5 মিনিট বাদে বেরোচ্ছি। কিরকম অবস্থা দেখো, ব্যালকানির এখানে কোনো রোদ নেই, দেখো এখানে কিন্তু কোনো রোদ নেই, সমস্ত রোদগুলো রাস্তায় আছে, মানে আমি যদি রাস্তায় যদি 2 মিনিট দাঁড়াই আমার চুল এক্ষুনি শুকিয়ে যাবে, কিন্তু ওই হচ্ছে কথা, রাস্তায় দাঁড়ালে সব ধুলো বালি চুলের মধ্যে ঢুকবে, তো এই ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। এইখানটাতে পুরো রোদ, এইখানটাতে কোনো রোদ আসছে না। বেরিয়ে পড়েছি, ঘড়িতে পাক্কা 12টা 5 কি 10 মতন বাজে। চলো ধীরে ধীরে টোটো করে যাবো, পৌঁছে যাবো, আর এতক্ষণে অলমোস্ট হয়তো তারও মানে আমার আগে যে আর কি করছে তারও অলমোস্ট হয়ে গেছে। আই হোপ সো, যেন হয়ে যায়, বেশিক্ষণ ওয়েট করতে না হয়, কারণ এখনই 12টা বাজে, পড়তে তো অলমোস্ট 1.5 ঘন্টা লাগবে, ফিরতে নাহলে 2-2:30 বেজে যাবে, দেখা যাবে। নেলস করে ফিরতে এত লেট হয়ে গেছিলো, আমি ঢুকেইছি ওখানে ওই 12টা 15-20 হবে, কিন্তু আমার আগেও আরও লোক ছিল, তো লেট হয়ে গেছে আমার বসতেই একটা, এবার শেষ হয়েছে পুরো 3টে। ওরা তো সব শ্যুট টুট করে, আবার মানে কমপ্লিট করার পর আবার শ্যুট করবে, তো সেই সমস্ত করে কমপ্লিট হতে 3টের পর বেরিয়ে দক্ষিণেশ্বরের আধা জায়গায় রাস্তা করেছে আমার, আস্তে আস্তে যে কত লেট হলো। একটু আগে খেয়ে শুলাম, ঘড়িতে প্রায় 5টা বাজতে যায়, তো আমি এসে শুয়ে পড়েছি, আমি আর পাচ্ছি না, মানে আই এম টোটাল টায়ার্ড, মনে হচ্ছে যেন কতক্ষণে ঘুমাবো, কিন্তু আর ঘুমালে হবে না, একটুখানি রেস্ট নেওয়ার পর বেরোতে হবে, পার্লারে যাবো, আইব্রো করতে হবে, ওয়্যাক্সিং করবো, তারপর ফিরবো ওই 6টা-5টার দিকে হয়তো যাবো। আর নেলসটা কীরকম কী হয়েছে না হয়েছে সেটা আমি একটু বাদে উঠে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। যদিও একটা ব্লান্ডারই হয়েছে, আমি ঠিক যেরকমটা ভেবেছিলাম এটার আউটকাম আসবে ঠিক এক্স্যাক্টলি সেরকম হয়নি, বা আমি নিজের পাকামিই বলতে পারো, সেই সমস্ত কিছুর জন্য ওভারঅল যে আউটকামটা এসেছে মানে এক্স্যাক্টলি আমি এটা চাইনি, বাট এটা হয়েছে। কিন্তু আমাকে তো সবাই তো দেখে তো বললো ভালো হয়েছে, বাট ওই আর কি, মানে প্রথমে একদম আমার ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিলো আমি হে ভগবান আমি কী করলাম, আমার মুডটাও খিচে গেছে
গেছিলো পুরো। তো তারপরে যে আমি টাকাগুলো খরচা করলাম, কেন করলাম আমার মন মতন হলো না। তো তারপর এখন আস্তে আস্তে সয়েছে যে হ্যাঁ খানিকটা ভালো লেগেছে, যদিও এখনও সেই মানে খুব ভালোটা লাগেনি, বাট হ্যাঁ খানিকটা ভালো লেগেছে। তো এই হচ্ছে, পুরোটা হয়তো বুঝতে পারবে না, আমি একটু বাদে উঠে তোমাদের ক্লোজ থেকে দেখিয়ে দেবো, আর কেন কী ব্যাপার সেটাও তোমাদের বলবো, যে কেন ভালো লাগছিলো না বললাম সেটাও বলে দেবো। এখন ঘড়িতে বাজছে হচ্ছে রাত 8টা। আমি একটু পার্লারে গেছিলাম একটু আইব্রো করতে, যদিও পার্লারে আমার সব কাজ মেটেনি, ওয়্যাক্সিংটা করা হয়নি, প্রচুর ভিড় ছিল। তো আমি জাস্ট আইব্রোটা করে চলে এসেছি, আমি আর মা দুজনেই গেছিলাম আইব্রো করে চলে এসেছি। আপাতত বসেছি এই যে দেখো এখানে সমস্ত কিছু নিয়ে লাগেজ গোছাতে। আগের দিন হাফ গুছিয়ে রেখেছিলাম আর আজ ফুল করব আর কি, তাই জন্যই বসিয়েছি। জামা কাপড় অলরেডি, এটা শুধু আমারই, দেখে বুঝতে পারছো, ফুল এক সাইড ফুল করে ফেলেছি, যা যেখানে ছিল সব পুড়ে ফেলেছি এর মধ্যে। এখানে হচ্ছে লাগেজ নিয়ে বসেছি, ওইটা হচ্ছে বাবা মায়ের লাগেজ যেটা নিজেরা দুপুরবেলা গুছিয়েছে, আর এটা আমার, আমি এখন গুছাচ্ছি। আর এখানে টিভিতে গান শুনছি আর মা এখান থেকে আমাকে সাপ্লাই করছে জামা কাপড়, আমি এখানে বসে ভাঁজ করে করে ঢোকাচ্ছি, কারণ নিজের জিনিস নিজে গুছাবো তাই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এই দিকটা অলমোস্ট ভরে গেছে। মা এখানে কি আর কিছু ঢোকানো যাবে? না যাবে না, এখানে কি আর ঢোকানো যাবে কিছু? এবার ওইদিকে ঢোকাবো। তার মধ্যে যেটা মেন হচ্ছে এবার ঘরে পরার জুতো, এটাকে ঢোকাতে হবে, যেটা আমি সেই স্প্ল্যানেড থেকে কিনে এনেছিলাম ঘুরতে যাব ভেবেই। তো যদিও এটা বিচ সাইডেই বেশি ভালো লাগবে, তো ঠিক আছে, বিচে যাওয়া হচ্ছে না, যেখানে যাওয়া হবে তার জন্যই পরবো। তো এই জুতো এখন অলমোস্ট কমপ্লিট, সমস্ত জামা কাপড় সোয়েটার পাতি নেওয়া হয়ে গেছে, ঘরে পরার জামা কাপড়ও হয়ে গেছে, শুধু বাকি রয়েছে এই জুতো আর হচ্ছে মেকআপ। এবার এই জুতোর পার্টটা কমপ্লিট করে মেকআপের পার্টটা ধরবো। চলো দেখি কতক্ষণ লাগে, 8টা বাজে, কতক্ষণে শেষ করি। যেতে বসে পড়েছি কারণ এখন হচ্ছে ডিনার টাইম। মা আর যেহেতু নেলস করেছি তো এখন আমি নিজের হাতে খাবোই না, কোনোভাবেই না, আর ওই জন্য মা খাইয়ে দেবে। কিন্তু ডিনারের মেনুতে কি আছে তোমাদেরকে তো একবার দেখাতে হবে। ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর গন্ধও ভীষণ সুন্দর বেরোচ্ছে। এখন 9:30 বাজে জাস্ট করতে। এই হচ্ছে ডিনার, এটা হচ্ছে ওইখানে মা রুটি রেখেছে, এইটা হচ্ছে চিকেন কষা কিন্তু যেটা মাটনের মতন করে করা হয়েছে, আর স্যালাড। এই হচ্ছে খাবার। বড্ড গরম, খাবো কি করে গো? গরম করলাম তো, গরম তো হবে। বোঝা যাচ্ছে না। মুখে আমি গ্রেভিটা খেলাম, বোঝাই যাচ্ছে না চিকেন না মাটনের গ্রেভি। কি দিয়ে করলে? একইভাবে করি না, মাটনের মধ্যে মাখিয়ে রাখতে সব, ওই জন্য যে মটনের মতন চিকেন করতে হলে বোঝাই যাচ্ছে না গ্রেভিটা মুখে দিয়ে। মানে যারা হয়তো খায় না তারা কিভাবে হয়তো মাটনই খাচ্ছি। পিছনে দেখো বিছানা রেডি, ডিনার কমপ্লিট যখন বিছানা তো রেডি হবেই। তো এখন হচ্ছে শোয়ার সময় শোবো, 10:20 বেজে গেছে, 20 না 10:30 প্রায় ঘড়ির দিকে কাঁটা। তো এখন শুয়ে পড়বো। আজকে সারাদিন প্রচুর ছোটাছুটি করে ফেলেছি, দেখেছো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করেছি, করে নেলস করতে গেছি, নেলস করতে গিয়ে তো আমার সারাটা সময় কেটে গেল। মানে আগে আমি ভাবতাম আমি হয়তো এরকম পাগল যার কিনা থেকে থেকেই নেলস করার ইচ্ছে জাগে, তারপর এখন গিয়ে দেখছি যে না, নাওয়া ডেজ সবাই আমার মতন পাগল আছে যে যারা নেলসের প্রতি এত ভালোবাসা। আর আমি নখ ভীষণ ভীষণ ভালোবাসি। পুচকে বেলা মানে ওই ক্লাস ওই 9-10 থেকে আমার নেলসের প্রতি একটা ভালোবাসা শুরু হয়। তখন তো এইসব তো কিছু ছিল না, আমি নিজেই ভ্যারাইটি নেল পলিশ পরতাম, আমার 2 হাতে ভরা ভরা নেল পলিশ থাকতো সব সময়। কিন্তু এখন যেহেতু এই ব্যাপারটা বেরিয়েছে আর এটা আমার প্রচণ্ড পছন্দ করি, বিশ্বাস করো, পারলে আমি পার মান্থ গিয়ে নেল করাই, কিন্তু না, মাঝে মাঝে মনে হয় পার মান্থটা অপচয় হবে পয়সা, তো সেই জন্য পার মান্থ তো করতে পারি না। কিন্তু ছোটোখাটো কোনো অকেশন বা কিছু হলেই চলে যাবো। যেমন এখন থেকেই মাথায় সেট করে রেখেছি ঘুরে এসে নিউ ইয়ারের পর একবার চলেই যাব আমি করতে, কারণ আমার এতটাই ভালো লাগে। তো সেই সব করে এলাম, এসে খেতে 4:30 বেজে গেছে। 4:30 পরে একটু শুয়ে আবার তারপর 6:30 নাগাদ, এই 6:30 নাগাদ গেলাম হচ্ছে পার্লারে অনেক কিছু মানে আইব্রো করে চড়িয়ে জাস্ট চলে এলাম। ওয়্যাক্সিং করা ছিল, করতে পারলাম না, এত ভিড়। তো সেই কারণে আবার কাল যাব বলে এসেছি।
এসে আবার দেখলে সমস্ত ব্যাগপত্র নিয়ে গোছালাম, অলমোস্ট ফুল কমপ্লিট। জাস্ট ছোটো ছোটো কিছু জিনিস আছে, সেগুলো গোছালেই আমি ডান, সেটা কালকেই করব। তো এখনও প্রচুর কিছু বাকি, মানে ছুটতে ছুটতে আমি পুরো হাঁপিয়ে গেছি আজকে সারাটা দিন। তো আজকে এই সানডেটা এইভাবেই কাটালাম, ঘুরতে যাওয়ার আগে লাস্ট সানডে। না, মোটেই লাস্ট সানডে রিল্যাক্সে কাটাইনি, প্রচুর ছোটাছুটি দৌড়োঝাপা করেছি। তো সেই কারণে হয়তো ভিডিওটা আজকে একটু কম করতে পেরেছি, বাট কাল থেকে আমি চেষ্টা করব ফুল ফ্লেজেডভাবে ব্লগটা করার। আর একদম যতক্ষণ না আমি ঘুরে আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা কাল থেকে ইন ডিটেলের ভিডিও দেখতে পাবে। তো কাল থেকে কেউ ভিডিও মিস করো না, আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর দেখতে থেকো গোটা ভিডিও যতক্ষণ না আমি এখানে এসে পৌঁছাচ্ছি। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। ও হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে।